আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি কলকাতা বইমেলা। এখানে আপনারা অনেক ধরনের বই দেখতে পাবেন, পৃথিবীর সব ধরনের বই এখানে রাখা আছে। আমরা চেষ্টা করব এক এক করে আপনাদের সবগুলোই দেখানো। তো আমরা এই গেটের সামনে চলে এসেছি, এক্ষুনি আমরা এই গেট থেকে প্রবেশ করব কলকাতা বুক ফেয়ার। তো চলুন এর মধ্যে আমরা সব কিছুই দেখে নিই। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি জনগণের ভিড়, কতই জনগণ এসেছে এখানে। আজ এই ভিড় হওয়ার কারণ, আজ হলো রবিবার, সেজন্য সকলের ছুটি, যার কারণে সবাই এক জায়গায় জড়ো হয়েছে। আমাদেরও ছুটির কারণে আমরা আসতে পেরেছি। আমরা ঢুকে এখানে আমরা ডান দিকে দেখলাম যে লোকজন ভিড়। আমরা এই গেট থেকেই প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সকলে প্রবেশ হচ্ছে এখান থেকে। যাই হোক, এই ডান দিকের কথা বলছিলাম, এখানে ভিড় হওয়ার কারণ হলো এখানে কিছু প্রশ্ন উত্তর হচ্ছে। এখানে কয়েকজন আছে যারা প্রশ্ন করছে আর সামনের লোকজনগুলো উত্তর দিচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম যে আমরা উত্তর দিতে পারি কি চেষ্টা। যদি উত্তর দিতে পারি থাকবে প্রাইজ। প্রাইজ নেওয়া তো সবারই আশা। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা এক এক করে সব কিছুই আপনাদের তুলে ধরবো। এখানে কতটা স্টল আছে বইয়ের এবং কত দোকান আছে, দোকানের স্টল সব কিছুই আস্তে আস্তে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা যেই বইয়ের স্টলে ঢুকলাম সেটা হলো এইটা। এখানে বিভিন্ন রকমের আমরা বই দেখলাম, বিভিন্ন কবির, যেমন বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, তাদের জীবনী এবং আরও বিভিন্ন রকমের বই এখানে রাখা আছে। আমি এবং আমাদের বন্ধুরা সব এক এক করে দেখতে থাকলো কেমন কি বই আছে। আমি তো চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায়। তো আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে সব কিছুই সামনে আসবে। ঘুরে তুমি যেটা বলছো ফেলে রেখেছি। তোমাদের জন্য নতুন সৃষ্টি সামনে যেখানে বাথরুম টয়লেট, তার সামনে একটা ট্রাকের মতন দাঁড়ালো।
কি করা প্রডিউসার সুইসাইড করলেন পূর্ণেন্দু বচ্চির ডাইরেকশন হওয়ার কথা শুনলেন আরেক শুনলেন আমরা এখানে অনেকগুলো বই দেখে সোজা বাইরে চলে আসলাম। এখানে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম একটা আর্টিস্ট বসে আছে, যে মোবাইলে ফটো দেখে সেটাকে কপি করছে। পাশে লেখা আছে 150 টাকা। আমরা তো আর 150 টাকা থেকে আঁকানোর চেষ্টা করলাম না। যাই আমাদের ইসলামের যেটা কারণ হচ্ছে ছবি না আঁকাই উত্তম, সেই কারণে আমরা সেই ছবি আঁকতে দিলাম না। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন কত রকমের ছবি এঁকে রেখেছে। ইনি হচ্ছেন আর্টিস্ট। আর্টিস্টদের অনেক কিছুর ক্ষমতা থাকে আঁকার। তাকে যদি বলা হয় কোনো ফটো মুখে যে এমন দাড়ি, এমন মুখ, এমন মুখ, এমন চোখ, সেগুলোও এঁকে দেয়। খুব ভিড় রয়েছে, যে কোনো মুহূর্তে অসাবধানতা বশত বাচ্চারা হারিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।